প্রত্যেক শিল্পী চায় তার শ্রেষ্ঠত্ব বা শ্রেষ্ঠ কাজ সারা বিশ্ব দেখুক বা ইয়ে, কারণ সাধারণ দর্শকই তো শিল্পের শ্রেষ্ঠ বিচারক, কিন্তু সেই বিচারের জায়গায় তো আমরা যেতে পারলাম না। আমরা কি কাজ করলাম সে মূল্যায়ন হলো না, মানে বোধনেই বিসর্জন হয়ে গেল। তিল তিল করে যে তিলোত্তমা আমরা গড়েছিলাম সে তিলোত্তমা এখন গড়াগড়ি খাচ্ছে ধুলায়। সব অন্যান্য ক্লাবের তিলোত্তমা হয়তো ঘর পেয়েছে, আলো পেয়েছে, আমাদের তিলোত্তমা কাশে বা ধুলোয় লুটোপুটি খাচ্ছে। আজকে মহালয়া, মায়ের আগমন, আর এই আগমনেই কিন্তু এই কামালপুরের বিসর্জন। আজকে ডিসিশন হলো সম্পূর্ণভাবে এই বড় দুর্গা প্রতিমার কাজ বন্ধ হয়ে গেল, আর হবে না এখানে পুজো। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি রানাঘাটের কামালপুরে। তোমরা তো দেখেই বুঝতে পারছো সেই বড় দুর্গা প্রতিমা, বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা যেখানে তৈরি হচ্ছিল সেখানে। তো অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমি যে এতদিন ধরে যে কাজটা বন্ধ ছিল আর মানুষের মনের মধ্যে একটা সংশয় ছিল যে এই পুজোটা হবে কি হবে না, তো আজকে তার ফাইনাল ডিসিশন হলো যে এই পুজোটা কিন্তু হচ্ছে না। আপনারা কিন্তু এই বড় দুর্গা প্রতিমাটা আর দেখতে পাবেন না। তো এই ক্লাব কর্তৃপক্ষ এবং গ্রামের মানুষজনরা মিলে ডিসিশন নিয়েছে যে প্রশাসন যে সমস্যাটা করছে, পুজো হতে দিচ্ছে না, সেই কারণে কিন্তু তারা নিজেরাই ডিসিশন নিয়ে পুজোটা বন্ধ করে দিয়েছে। আর যে ছোট পুজোটা হওয়ার কথা ছিল সেই ছোট পুজোটাও কিন্তু তারা হবে না, এবং তারা বলতে চাইছে যে আজকে মহালয়ে মায়ের আগমন, আর এই আগমনেই তাদের বিসর্জন। এই কামালপুরের বিসর্জন কিন্তু এই আজকেই হয়ে গেল, এই মায়ের পুজো হবে না। এখানকার যারা ক্লাব কর্তৃপক্ষ এবং গ্রামবাসী রয়েছে, দুটো দাদা, তো তাদের কাছে শুনে নিই যে এখানকার বিস্তারিত খবরাখবর। গত সোমবার তো কোর্টে একটা রায় দিয়েছিল, যেটা ডিএমকে পুনর্বিবেচনার জন্য দুটো শর্তে পাঠিয়েছিল যে বিবেচনা করার জন্য, কিন্তু সেখান থেকেও আর কি নাকার হয়ে গেছে আর কি। মানে তাহলে সব এখন এখন সব আশা শেষ। ক্লাব কর্তৃপক্ষ নিজেরা একটা মিটিং করে টোটাল ঘোষণা করে দিয়েছে আর পুজো করবে না, অতএব পুজো এখন টোটালি পুরো বন্ধ। আর ওই যে ছোট পুজোটা করার যে সম্মতি ছিল সেটাও হবে না, মানে ওটা যখন করতে দিল না ওর জন্য মানে কোনো পুজোটাই হবে না। আপনাদের এত দিনের খাটনি কত টাকা দাদা খরচ হয়েছে দাদা আনুমানিক? কর্তৃপক্ষ তো যেটা বলছে সেটা 60 লাখ থেকে 65 লাখ টাকা খরচ। পুরো গ্রামবাসী আপনাদের সবার মানে পরিশ্রমের ফসল ছিল এটা যদি হতো। আচ্ছা, গিনিস বুক অফ ওয়ার্ল্ডে যেটা নাম যে ইয়েটা দেওয়া হয়েছিল, রেজিস্ট্রেশন করা হয়েছিল, সেটা কি দুর্গাপুজোর পরেও করা যেত না? হয়তো বা করা যেত। এখন সেটা যদি দাঁড় করাতে সেটা কোনোভাবে সেটা পরে আলোচনা বিষয়। ক্লাবের আপনাদের কর্তৃপক্ষের মানে মন ভেঙে গেছে বলে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে বাদ দিয়ে দিলেন? না, এটা ক্লাব কর্তৃপক্ষ মানে ক্লাব কর্তৃপক্ষের এবং ক্লাব কর্তৃপক্ষের টোটাল এত অসহযোগিতার মাঝে কাজ করা যায় না। আচ্ছা, কোর্টে একটা লড়াই করতে গেলেও এদের একটা প্রচুর পরিমাণ অর্থ প্রত্যেকদিন ফাইনান্সিয়াল একটা পার্ট। তো একদিন কোর্ট অ্যাটেন্ড করতে গেলে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা খরচা, 1.5 লাখ টাকা খরচা, 1 থেকে 1.5 লাখ টাকা প্রত্যেক কোর্ট অ্যাটেন্ড করতে গেলে একদিন খরচা। অলরেডি 3-4 শুনানি হয়েছে, মানে 4 থেকে 5 লাখ টাকা অলরেডি খরচা হয়ে গেছে কোর্টে। আবার আজকে যদি মানে আগামীকাল অ্যাটেন্ড করলে আবার 1 থেকে 1.5 লাখ টাকা। তো গ্রামবাসীদের চাঁদাই, এই প্রত্যন্ত গ্রামের কৃষক পরিবার বেশিরভাগই, হ্যাঁ, তাদের পয়সায় পুজো হচ্ছে। এখানে কোনো গ্রামবাসীদের তো একটা ভূমিকা রয়েছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, গ্রামবাসীরাই তো সব, আর চাষিদের ভূমিকাও তো চাষিরাই তো, চাষি এবং গ্রামবাসীরা জমি জায়গা তারা ছেড়ে রেখেছে, চাষাবাদ বন্ধ করে রেখেছে, চাঁদা দিচ্ছে তারাই, হ্যাঁ, কেউ কম কেউ বেশি, কিন্তু হ্যাঁ ছেড়ে দিয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে মানে তাদের পক্ষেও তো পেরে ওঠার একটা কত দিক থেকে লড়াই করবে। আমরা শিল্পীরা প্রকৃতির সঙ্গে লড়েছি, ঝড় বৃষ্টি উপেক্ষা করে, রোদ উপেক্ষা করে, কাদা শুরু থেকে এই পর্যন্ত কাজ করেছি। তারপরে ফিনান্সিয়াল প্রবলেম ছিল, আমরাও খুব স্বল্প সামান্য মজুরিতে কাজ করছিলাম। মানে আমরা ন্যূনতম মানে বিশেষটা হচ্ছে কাজটাকে আর বাংলার ঐতিহ্যকে বড় করে তোলার জন্য, তার জন্য করেছেন। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা, সবার একটা আবেগ জড়িত রয়েছে, সেই আবেগটাকে মাথা রেখেই আমরা স্বল্পমূল্যে কাজ করেছি। এখন এদের পক্ষে, গ্রামবাসীর পক্ষে এবং ক্লাব কর্তৃপক্ষের পক্ষে এই যে এক্সট্রা খরচ, এই যে কোর্ট কাছারির খরচ, তাও যদি একটা কোনো পজিটিভ দিক লক্ষ্য করা যেত তাহলে হয়তো দেখা যাচ্ছে, তাহলে আরো আশেপাশে গ্রাম থেকে চাঁদা তুলতো, যেভাবে হোক একটা ব্যবস্থা করতো। কিন্তু এইসব অতিরিক্ত খরচগুলো বেয়ার করা তো খুব সমস্যা।
কোনো পজিটিভই তাহলে এই মতো অবস্থায় মানে পুজো পুরোপুরি বন্ধ, তাই তো? আপনাদের কি পরিকল্পনা আছে মানে পরের বছর কিছু করার? মানে এখন সেটা নিয়ে চিন্তা ভাবনা এখনো হয়নি, মানে সেটা সময় সাপেক্ষে দেখা যাবে। সেটা কর্তৃপক্ষ ব্যাপারটা মানে এমনই হয়ে গেল যে খুবই খারাপ লাগছে। সারা খারাপ লাগার বিষয়। মানে আমাদের ইন্ডিয়া তথা সারা বিশ্ববাসীর একটা আবেগ ছিল, সারা পৃথিবীর যেহেতু সব থেকে বড় হতে চলেছিল। আচ্ছা আমি একটা বলে দিই যে আপনারা তো নিশ্চয়ই জানেন যে সোদপুর একটা বিধান সংঘ একটা নামে ক্লাব আছে, তারা করছে 100 ফুটের, তারা পারমিশনটা পেয়ে গেছে। তাদের কত কনজেস্টেড এরিয়া, মানে ওখানে সংকীর্ণ জায়গা। হ্যাঁ, আমাদের গ্রামের মধ্যে এত খোলামেলা জায়গা, তাও তাই মানে পুজোটা বন্ধ করে দিল। আমরা বুঝতে আপনারা পারলাম, নিজেরাই বুঝতে পারেন, আমরা নিজেরা বুঝতে পারলাম না। এখনো ক্লিয়ার নয়। মানে আর মনের যেহেতু দুঃখে ফিরে যেতে হচ্ছে বাড়ি। মনের দুঃখ কি দুঃখ আর অবর্ণনীয় ভাষায় ব্যক্ত আমাদেরই করা এতটা যাবে না। খারাপ লাগছে, আমরা বুঝতে পারছি যে আপনাদের মনের অবস্থা এখন কিরকম। মানে যে এত বিধ্বস্ত অক্লান্ত থেকে পরিশ্রমের পরে যদি দাদা কি একটা খাওয়া দাওয়া করেছেন পুজো- সকালবেলা নাকি এই নিয়েই ব্যস্ত ছিলেন? এসে কত গ্রামে তো শোকে, মানে আশেপাশে সব গ্রামে একটা শোকের ছায়া পড়ে গেছে, কিছু বলার নেই। এসে বিধ্বস্ত, চরম বিধ্বস্ত। কারণ প্রত্যেক শিল্পী চায় তার শ্রেষ্ঠত্ব বা শ্রেষ্ঠ কাজ সারা বিশ্ব দেখুক বা ইয়ে, কারণ সাধারণ দর্শকই তো শিল্পের শ্রেষ্ঠ বিচারক। কিন্তু একদম সেই- ঠিক বলেছেন, হ্যাঁ, দামি কথা দাদা। সেই বিচারের জায়গায় তো আমরা যেতে পারলাম না। আমরা কি কাজ করলাম সে মূল্যায়ন হলো না, মানে বোধনেই বিসর্জন হয়ে গেল। তিল তিল করে যে তিলোত্তমা আমরা গড়েছিলাম সে তিলোত্তমা এখন গড়াগড়ি খাচ্ছে ধুলায়। সব অন্যান্য ক্লাবের তিলোত্তমা হয়তো ঘর পেয়েছে, আলো পেয়েছে, আমাদের তিলোত্তমা ঘাসে বা ধুলোয় লুটোপুটি খাচ্ছে। গ্রামের মানুষজনের কিন্তু মনের অবস্থা খুবই খারাপ। এখন আমি পূজা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো যে এখানকার কি অবস্থায় রয়েছে, কি পরিস্থিতিতে এখানকার মানুষজন রয়েছে, এখানকার পুজো মণ্ডপের যে পরিস্থিতি সেটা আমি তোমাদেরকে দেখাবো। চলো দেখো, এখানকার মানুষজন কিন্তু অনেক এসে ভিড় করছে। তারা দেখো, এই যে মায়ের মূর্তিটা কিন্তু তৈরি হয়ে গেছিল, পুরোপুরি কমপ্লিট, প্রায় শুধু রং করাটা আর দাঁড় করানোটা বাকি ছিল। দেখো কতটা কাজ এগিয়ে রয়েছে, আর এমতো অবস্থায় কিন্তু পুজো পুরোপুরি বন্ধ হয়ে গেল। দেখো কত শয়ে শয়ে মানুষ কিন্তু একের পর এক দেখতে আসছে। দেখো এই হচ্ছে 125 ফুট প্লাস দুর্গা, যেটা এবারে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা হতে চলেছিল। সেই পুজো কিন্তু এমতো অবস্থায় পুরোপুরি বন্ধ। দেখো পুরোপুরি প্রায় অনেকটা তৈরি হয়ে গেছিল মায়ের যে মূর্তিটা সেটা। আর গ্রামবাসীর মনের অবস্থা খুবই খারাপ। দেখো শয়ে শয়ে মানুষ এখানে আসছে, তাদের মনের অবস্থা সবারই খুবই খারাপ। তাহলে এখন কি পুজোর কি অবস্থা? পুজো কি হবে না হবে না? না হবে না, হবে না, পুজো হবে না। আজকে শুনলাম একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এ কি আলোচনা হলো? হ্যাঁ, অতি যাচ্ছে না বলে ওই যে পুলিশ প্রশাসন ওই যে বসে আছে, ওরা ওদের জন্য ওই নাই, আর ওরা হতেও দেই নাই। তার জন্য আমরা বিচারপতির কাছে ক্ষমা চেয়ে আমরা পুজো বন্ধ করে দিছি। আচ্ছা, আপনারা পুজোটাই মানে নিজেরাই ডিসিশন নিয়ে পুজোটা হ্যাঁ, বন্ধ করে দিয়েছেন দিলাম। কি গ্রামবাসীরা করবো, যে সবাই মিলে? যখন পাচ্ছি না কোর্ট তারিখ দিচ্ছে, তারিখের পর তারিখ দিচ্ছে, এবার আমাদের এখন এত টাকা কোথায়? সেটাই তো, আপনাদের তো মনের অবস্থা এখন খুবই খারাপ। মনের অবস্থা খারাপ হলে কান্নাকাটি সবাই করছে। যারা এতদিন ধরে একটা কষ্টের ফল, আর সবার একটা আশা ছিল যে এত বড় দুর্গা সবার আমরা কত লোকজন ঠাকুরের দেখতে কাছে আসছে। বলি যে ঠাকুর যারা আমাদের পুজো হতে দেয় নাই, ঠাকুর যেন তাদের একটু ভালো রাখে, এইটুকুনই বলতে চাই, তাদের জন্য ভালো রাখে, আর কিছু না। দেখো কত গ্রামবাসী এখানে ভিড় করছে, আর এই পুজো হবে না শুনে যে মানুষজনের মনের দুঃখের যে অবস্থা সেটা তোমরা বুঝতে পারছো। দেখো কত মানুষ এখানে এসে ভিড় করছে। দেখো কত সাজ সরঞ্জামের সাথে তৈরি হচ্ছিল কিন্তু এই বিশ্বের সব থেকে বড় দুর্গা। তো অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এই দুর্গা পুজো এমতো অবস্থায় পুরোপুরি বন্ধ, মানে এই দুর্গা আর হবে না। গ্রামবাসীদের মনের অবস্থা খুবই খারাপ, আর আমাদের মনের অবস্থাও খুবই খারাপ যে এই বিশ্বের মানে সব থেকে বড় দুর্গা হচ্ছে না। এই একটা পুজো করতে কত পরিমাণ টাকা খরচা হয় তার ধারণা হয়তো অনেকের কাছেই নেই। তার যে খরচাটা হয়েছে তার বেশিরভাগ খরচা দিয়েছে গ্রামবাসী এবং এখানকার চাষিরা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে পুরো চাষের জমিটা,
এই জমিটা পুরোটাই কিন্তু চাষিরা ছেড়ে দিয়েছিল শুধুমাত্র এই দুর্গা প্রতিমাটা করার জন্যে। আর এমতো অবস্থায় দাঁড়িয়ে সেই পূজা কিন্তু পুরোপুরি বন্ধ। তাহলে সেই চাষিদের আর গ্রামের মনের অবস্থা এবং যে আর্থিক খরচাটা হয়েছে সেটা কি রকম হয়েছে তোমরা একটুখানি বুঝতে পারছো। রানাঘাটের কামালপুরে কিন্তু একটা নীরবতার ছায়া পড়ে গেছে। কারোর মুখে নেই হাসি, কেউ নেই খুশি। কি করে থাকবে? তাদের যে আশা ছিল, তাদের গ্রামবাসীর যে আশা ছিল, সারা বিশ্বের যে একটা আশা ছিল যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হবে এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম করবে, সেই আশাটাই তাদের নষ্ট হয়ে গেল। দেখো তোমরা এখানকার পরিস্থিতি, একটা নীরবতার ছায়া পড়ে গেছে। দেখো এখানটায় বিকেল হলে কিন্তু শয়ে শয়ে মানুষ এসে লাইন দিত এই অসম্পূর্ণ দুর্গা কিংবা এই মণ্ডপ দেখার জন্য, এই অসুর দেখার জন্য। কিন্তু এখন দেখো এখানে সেই রকম কোনো মানুষজনই দেখা যাচ্ছে না। তাদের সবার মনে দুঃখ কষ্ট, আর যারা যারা খবর শুনছে তারা মানে অত্যন্ত দুঃখিত হয়ে পড়ছে। আবার কিছু গ্রামবাসী তো কান্নাকাটিও করছে। দেখো এখানকার কি অবস্থা। দেখো কামালপুরে এই যে ছোট মায়ের যে মূর্তিটা আছে, এই পুজোটা হওয়ার পারমিশন কিন্তু সরকার কর্তৃপক্ষ দিয়েছিল, মানে প্রশাসন দিয়েছিল। কিন্তু গ্রামবাসীরা ডিসিশন নিয়েছে যে আমরা যেহেতু বড় দুর্গা পুজো করতেই পারলাম না, সেহেতু কোনো মানে পুজোই এখানে হবে না। তো তাদের ডিসিশনে কিন্তু এই ছোট পুজোটাও হবে না, মানে এখানে কোনো পুজোই তারা করবে না। তাদের বড় দুর্গা যখন মানে পূজিত হতে পারছে না, সেখানে ছোট দুর্গা তারা পুজো করবে না। দেখো মায়ের প্রতিমা কিন্তু পুরো রেডি, এই যে স্ট্রাকচার এখান থেকে এই মায়ের পা থেকে পুরো মাথা পর্যন্ত স্ট্রাকচার রেডি। আজকে মহালয়া, আজকে এই মাকে দাঁড় করানোর কথা ছিল, কিন্তু সে মতো অবস্থায় পুরোপুরি বন্ধ হয়ে গেল কিন্তু এই পুজো। তো তারা বলছে যে আজকে মহালয়া, আজকে মায়ের আগমন, আর এই আগমনেই কামালপুরের বিসর্জন। হলো না কিন্তু স্বপ্ন পূরণ কামালপুরের মানুষের, কামালপুরের গ্রামবাসীর এবং এই পুজো কমিটি বৃন্দের এবং আমাদের প্রত্যেকটা বাঙালির এবং পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুর্গা উৎসব কিন্তু এই কামালপুরে হতে চলেছিল, সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেল। কি বলবো, আমার বলার মুখের কোনো ভাষা নেই। খুবই খারাপ লাগছে বলতে, এই পুজো বন্ধ হয়ে গেল।